আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। তো রাত জেগে ম্যাচ দেখছেন, জানি না কে কী অবস্থা। তবে যেরকম ম্যাচ হয়েছে, রাত জেগে না দেখে উপায়ও ছিল না। মানে কোপা দেল রেতে 11 বছর পরে এল ক্লাসিকো, তাও আবার এত উত্তেজনা। উত্তেজনাটা আসলে শুধু হচ্ছে কালকে মাঠেই ছিল ব্যাপারটা, এরকম না। উত্তেজনা আগে থেকেই শুরু হয়েছিল। রিয়াল মাদ্রিদ বলতেছিল যে আমরা এই রেফারির আন্ডারে খেলবো না, রেফারি চেঞ্জ হচ্ছে, এইটা ওটা অনেক কিছু। মানে উত্তেজনাটা আগে থেকেই শুরু। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল শুরু থেকেই। ইনফ্যাক্ট আমি যে লাস্ট ভিডিও করছিলাম, ওই ভিডিওতে বলছিলাম যে আমি শিওর যেটা বার্সেলোনা জিতবে। আমি জিতছে বলে বলতেছি না, বাট অবস্থার দৃষ্টি এটাই মনে হচ্ছিল। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ খেলাতে মনোযোগ না দিয়ে বাইরের বিষয়গুলোতে বেশি মনোযোগ দিয়ে ফেলছিল। সম্ভবত এটাই তাদের মূল কারণ। ওয়েল, এখন যদি আমি একটু বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। ভাই, এই ম্যাচে হয় নাই কি? এই দল পেনাল্টি পায়, বাতিল হয়ে যায়, ওই দল পেনাল্টি পায়, বাতিল হয়ে যায়, অফসাইড হয়, তারপরে হচ্ছে যে মানে রেড কার্ড একের পর এক, মারামারি, ওয়ারেভার। মানে এল ক্লাসিকো তো এরকমই হবে নাকি? এল ক্লাসিকো তো এরকমই হওয়ার কথা। তো এল ক্লাসিকের মতোই হয়েছে, এটা নিয়ে কোনো কথা নাই। বাট আমি একটু মানে টেন্সড যে লা লিগাতে রিয়াল মাদ্রিদের আরও খারাপ করার সম্ভাবনা তৈরি হয়ে গেল এই ম্যাচ দিয়ে। আপনারা বলতে পারেন কেন? কারণটা হচ্ছে যে রুডিগার লাল কার্ড দেখলো, ভাস্কুয়েজ লাল কার্ড দেখলো, আরও একজন খেলোয়াড় লাল কার্ড দেখলো। এতজন খেলোয়াড় যখন লাল কার্ড দেখছে, তখন নিশ্চয়ই তারা লা লিগাতে নেক্সট 2 ম্যাচ খেলতে পারবে না। আর লা লিগাতে নেক্সট 2 ম্যাচ খেলতে না পারলে তারা বার্সেলোনাকে তো এমনি ধরতে পারতেছে না। তারপরেও আবার তাদের কতটা হারবে বা কতটা কি করবে সে ব্যাপারগুলো কিন্তু মাথায় চলে আসতেছে। সো রিয়াল মাদ্রিদের জন্য এক বালতি সমবেদনা। ওয়েল, এখন বার্সেলোনাকে নিয়ে যদি একটু বলি, ভাই আমি খেলা দেখে এটুকু মনে হচ্ছে যে হ্যান্সি ফ্লিক যে টাইপের মানে কোচ, তিনি এই ধরনের খেলাই খেলাবেন। আমি সবসময় একটা জিনিস খেয়াল করে আসছি, মানে বর্তমান সময়ে কোচ যারা কোচিং যে করান, তারা নির্দিষ্ট একটা ছকে আগান। আঞ্চলতি এই ছকগুলো ভুলে গেছেন। আঞ্চলিক একসময় দ্য ডন ছিলেন, দ্য মাস্টারমাইন্ড ছিলেন, তিনি এখন আর নাই। এটা ট্রু, এটা মেনে নেন। কারণ হচ্ছে যে হ্যান্সি ফ্লিক দেখবেন কালকে 2টা গোলই করাইছেন লং রেঞ্জ শটে। নিশ্চয়ই তিনি লং রেঞ্জ শটের পরে প্র্যাকটিস করাইছেন, নিশ্চয়ই তিনি লং রেঞ্জ শট নিয়ে তিনি কাজ করাইছেন। নাহলে তো লং রেঞ্জ শট, একটা জিনিস মনে রাখবেন, কোচের সফটওয়্যারের বাইরে গিয়ে কোনো খেলোয়াড় কোনো শট নিতে পারে না, নেয় না। তো যখন তারা লং রেঞ্জ শট ট্রাই করছিল, তখন ডেফিনেটলি তাহলে বুঝতে হবে যে হ্যান্সি ফ্লিক তাদেরকে অন্য স্টাইলে খেলাটা করতে যাচ্ছেন। আর রিয়াল মাদ্রিদের তথাকথিত সেই যে 4-4-2 ডায়াগোনাল শেপ, ভাই এই ডায়াগোনাল শেপটা আমার খুব বিরক্তিকর একটা মানে পছন্দের জায়গা। ভাই এটা একটা সময় ছিল ডায়াগোনাল শেপে খেলা যাইতো, যখন কাসিমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ ভালো ছিল, দলে ছিল। ওই সময় আপনি ডায়াগোনাল শেপ এই ডায়মন্ড স্টাইলে খেলতেন, আপনার একটা ব্যালেন্সড মিড ছিল, হোল্ডিং মিড আপনি অনেক জায়গা পাইতেন। তো ওই সময়গুলো ঠিক আছে। এখন এই বুড়া মদ্রিচকে দিয়ে, চুয়ামেনিকে দিয়ে আপনি এই ডায়াগোনাল শেপ ট্রাই করাচ্ছেন। তারপরে দিকে আবার জুড বেলিংহামকে মানে একই স্টেপ তুলে নিয়ে খেলাচ্ছেন। মানে না ঘাটকা না ঘাটকা, মানে তুই স্ট্রাইকারও না, আবার তুই মিডেও না। মানে কি অবস্থা! মানে রিয়াল মাদ্রিদ ভুল করছে ভাই, এটা মানতে হবে, এটা মাইনে নেন। রিয়াল মাদ্রিদের অনেক 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 ভুলের কারণে বার্সেলোনা জিতছে। আমি বলছি না যে কালকে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খারাপ খেলছে। একসময় তো মনেই হচ্ছিল যে সম্ভবত রিয়াল মাদ্রিদ জিতে যাবে। তো ওই জেতাটা বার্সেলোনা জিতছে, কারণ বার্সেলোনা সেই নার্ভটা ধরে রাখতে পারছিল, বার্সেলোনা সেই উত্তেজনার পারদটা ধরে রাখতে পারছিল। আর লাস্টলি যখন কুন্দে শটটা নিল, ভাই এটা তো একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই হয়েছে। ব্রাইন দিয়াজ, তারপরে হচ্ছে আপনার লুকা মডরিচ, ওদের ভুলের জন্য এটা হয়েছে। তো ওই জায়গাটাই কুন্দে যে একটা দুর্দান্ত শট নেবে আমি এক্সপেক্ট করি নাই ওইভাবে। তবে হ্যাঁ, ওখানে একটা ওপেন স্পেস ক্রিয়েট ছিল। তো ওই ওপেন স্পেসে একটা জিনিস কি, তারা যখন দুর্দান্ত বার্সেলোনা প্লেয়ার, রয়্যাল মাদ্রিদ প্লেয়ার, তারা আলটিমেটলি একটা সুযোগের 0.1% ইউজ করতে চায়। হয়তো সে মনে করছে যে এই সুযোগটা আমাকে ইউজ করতে হবে, সে করে ফেলছে। অ্যান্ড ফর্চুনেটলি গোলটা পেয়ে গেছে। না পেলে হয়তো এটা অন্য কথা বলতাম। বাট ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের প্লেয়াররা এই ধরনের ঘটনাই ঘটায়। আর ফাইনাল ম্যাচে তো আরও তাদের বেশি নিবেদন থাকে। এখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই ম্যাচ দিয়ে মানে আমাদের মানে প্রাপ্তি কি? আমাদের প্রাপ্তি যদি বলেন, তাহলে এইরকম এল ক্লাসিক অনেকদিন বাদে দেখলাম। এর আগে যেসব এল ক্লাসিকো হয়েছে, তারপরে হচ্ছে যে 5-0, 4-1 এই টাইপের খেলাতে হারা জিতা, মানে বার্সেলোনা একচ্ছত্র আধিপত্য, সেই জায়গাটাই রিয়াল মাদ্রিদ তাও একটা দুর্দান্ত কিছু করে দেখাইছে। এটা তো কিছুটা স্বস্তির খবর বটেই। তবে একটা জিনিস মনে হইলো, যেই কামব্যাকটা রিয়াল মাদ্রিদ করে করে উস্তাদ, সেই কামব্যাকটা করে ফেললো বার্সেলোনা। প্রথমে 1 গোল দিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ শোধ করলো। রিয়াল মাদ্রিদ আর 1 গোল দিল, বার্সেলোনা শোধ করলো। পরে আবার গ্রেট কামব্যাক করলো বার্সেলোনা।
সম্ভবত রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্টাইলটা তারা ফলো করছে বা তারা ওইটাকে নিয়েই কাজ করতেছে। অ্যান্ড হ্যান্সি ফ্লিক, মানে আমি জার্মান কোচ যারা আছে, হ্যান্সি ফ্লিক, জগেন লো, তারপরে হচ্ছে আপনার ইয়ার্গেন ক্লপ, এরা হচ্ছে কেমন, মানে এরা হচ্ছে ডেভাস্টেটিং। এরা আপনাকে কোনো ছাড় দিবে না। এরা খেলাটাকে খেলা মনে করে না, এরা খেলাটাকে যুদ্ধ মনে করে। এরা 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 খুব ডেঞ্জারাস। মানে জার্মান আমি কোচ দেখছি যত, আমার কাছে মনে হয়েছে যে খুবই ডেঞ্জারাস স্টাইলে ফুটবল খেলে, মানে মানে একদম গুড়িয়ে দেওয়ার মতন ফুটবল খেলতে চাই। হ্যাঁ, রিয়াল মাদ্রিদকে হয়তো গুড়িয়ে দিতে পারবে না, অন্যান্য দলকে সবসময় গুড়িয়ে দিতে পারবে না, কিন্তু হ্যান্সি ফ্লিক যতদিন আছে এই ট্র্যাডিশনটাই তারা ফলো করবে এবং এই ট্র্যাডিশনটা ফলো করে তারা বেশ উপকারও পাচ্ছে। তারপর স্পেশালি আমি বলবো লামিন ইয়ামালের কথা। দুর্দান্ত 2টা পাস ছিল, ফ্যান্টাস্টিক। লামিন ইয়ামালকে তো আমি মানে আমাদের বন্ধু সার্কেল আড্ডাতে বলি যে নেক্সট যদি কোনো মেসির পরে যদি কোনো সুপারস্টার আসে দ্যাট উড বি লামিন ইয়ামাল, এবং সে সেটা প্রমাণ করতেছে বারবার। আর এমবাপ্পে জীবনে প্রথম ফ্রি কিক থেকে গোল পাইলো। আমি কনফিডেন্ট ছিলাম যে গোলটা পাবে না, তারপরও পাইছে। হোয়াটএভার, মানে এমবাপ্পের জন্য শুভকামনা। ফ্রি কিক থেকে গোল করা শিখতেছে সে। ওভারঅল কার্লো আনচেলত্তির ওভার কনফিডেন্ট, কার্লো আনচেলত্তির মানে বাজে ট্যাকটিস, একঘেয়ে ট্যাকটিস, এটাই রিয়াল মাদ্রিদ হারার মূল কারণ। আর বার্সেলোনা জেতার মূল কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, প্রচুর পরিমাণে স্পেস তারা হ্যান্সি ফ্লিকের কাছে পায় এবং প্রচুর পরিমাণে তারা যে জিনিসটা করতে চায় সেটা হচ্ছে যে একটা দল হয়ে, নিবেদিত দল হয়ে খেলার চেষ্টা করে। এই যে উত্তেজনা ঠাসা একটা ম্যাচ দেখলাম, এটা যদি হলে বসে দেখতাম আমি বলতাম যদি 1000 টাকার টিকিটও হয় টাকা উসুল। তো এরকম এল ক্লাসিকো আবার কবে দেখতে পাবো জানি না, বাট এই এল ক্লাসিকোটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে বা আমি বেশ পছন্দই করছি। আপনাদের কার কাছে ভালো লাগলো, কি মনে করছেন, ডেফিনেটলি একটু কমেন্ট সেকশনে একটু জানাই দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।